আল্লাহ রসুল বলে 4টা কাজ যদি কোনো নারী করে ওই নারী জান্নাতের 8টা দরজা দিয়ে আল্লাহ তারে ওপেন করে দিবেন। কয়টা কাজ মাত্র? বুঝাতে বলেন কয়টা? 1 নাম্বার নামাজ। 1 নাম্বার কি? ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া সামাত শাহরাহা, 3 নাম্বার রমজান মাসের রোজা রাখবে। ওয়া আতাআত যাওজাহা, কিন্তু হ্যাঁ পর্দা করবে। 4 নাম্বার স্বামীর অনুগত্য করবে। কোন কোন জায়গায় একটা বেশি, মূল কথা 4টা। এই 4টার ভিতরে নামাজ রোজা সব মানা হয়, কিন্তু একটা কাজ বড় কঠিন হয়ে গেছে। সারা বাংলাদেশ পৃথিবীতেই অনেক জায়গায় গেলে বলে হুজুর একটু মহিলাদেরকে নিয়ে ওয়াজ করেন। হুজুরদের খুব ভালোবাসে, ইউটিউবে ওয়াজও শোনে অনেক বেশি, কিন্তু জামাইয়ের কথা মানতে চায় না। এটা আপনাদের এলাকায় তো নাই? কথা বলেন না কেন? মা বোনদেরকে বলি, ছোট্ট করে আমার মা বোনদেরকে শুধু বলি, আমার মায়েরা, আমার বোনেরা, মনে রাখবেন আপনার স্বামী আল্লাহ নবী, আল্লাহ এবং আল্লাহর নবীর পরে একজন মায়ের কাছে, স্ত্রীর কাছে আল্লাহ এবং নবীর পরে স্বামীর মর্যাদা সবচেয়ে বেশি। আপনার স্বামী যদি আপনি 1000 নফল রোজা ইবাদত করেন, স্বামীর হুকুম মানেন না, স্বামীর অনুগত্য করেন না, কসম আল্লাহর, আল্লাহ জান্নাত হারাম করে দিবে আপনার জন্য। এজন্য আপনাকে বলি, মা বোনদেরকে বলি, আপনাদেরকেও বলবো একটু কথা, তার আগে মা বোনদেরকে বলবো, আল্লাহর রাস্তে স্বামী যদি, হাদিস বুখারী, তিরমিজি, ইবনে হিব্বান, অসংখ্য হাদিস, কোন স্বামী যদি নফল রোজা রাখতে স্ত্রীকে না করে, নফল রোজা রাখা জায়েজ নাই। নফল রোজা সারা বছরেও একটাও রাখতে পারবে না যদি স্বামী না করে। এতটা পাওয়ার স্বামীকে আল্লাহ দিয়েছে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আমারতু আহাদান আইয়াসজুদা আহাদান, আমি যদি কোনো মানুষকে সেজদা দেওয়ার আদেশ করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি নারীদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা দেয়। আল্লাহু আকবার। সেজদা আল্লাহর সবচেয়ে প্রাইভেট ইবাদত। এই ইবাদতটা আল্লাহ রসুল বলছেন স্বামীদেরকে যদি জায়েজ হতো, জায়েজ নাই, যদি জায়েজ হতো স্বামীদেরকে সেজদা দেওয়া জায়েজ করে দিতাম। আমার বোনদেরকে বলি, আমার বোনেরা, আল্লাহর রাস্তে দয়া করে, মায়া করে স্বামীর অনুগত্য হবেন, স্বামীর অবাধ্য হবেন না। কোনো কারণে যদি স্বামীকে একটু পছন্দ নাও হয়, স্বামীর একটু অভাব অনটনও থাকে, কোনো আল্লাহ তো মিলাইয়া দিয়েছে, দুনিয়াটা তো একটা পরীক্ষা, সব দিক দিয়ে সবকিছু আল্লাহ মানুষকে দুনিয়াতে দিবে না, দেয় নাই, দিবে না, মানায়া নিবেন, অনুগত্য করবেন, কি হবে? মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আমার বোনেরা, আপনাদেরকেও একটু বলি, মহিলাদেরকে একটু প্রায়োরিটি দিয়েন। আমাদের সমাজে শুধু যে মহিলারা তা নয়, আমরা পুরুষ, আমরা অনেক সময় অন্যের বউ, পাশের ভাবি, রাস্তায় ঘাটে অন্য একটা মহিলা ভালো কাপড় পরলে, ভালো কিছু পরলে আমরা বলি আত্মীয় স্বজনকে, ভাবি ইউ লুক নাইস, ইউ লুক ভেরি কিউট, আপনাকে অনেক ভালো লাগছে। এবং বলে কি বলে না? কথা বলে না, বলে না, বলে না। 50 বছর ধরে বিয়ে করেছে, বউ কত কাপড় পরলো, জীবনে মুখ ফুটে একবারও বের হয় না, বউ আজকে তোমারে অনেক বেশি ভালো লাগছে। এমনও মানুষ আছে না নাই? কালীহাতির আপনাদের কি সবচেয়ে ভালো হোটেলের নাম কি জানি না, যাই হোক, কালীহাতির কোন হোটেলে বসে যখন আমরা খাবার খান, খাবার খাওয়ার সময় একটু খাবারটা ভালো হলে, রান্নাটা ভালো হলে মেসিয়ারকে ডাকে, আজকে খাবার অনেক টেস্টি হয়েছে, 50 টাকা বকশিশ দেন। সারা জীবন আপনার বউ আপনারে রান্না করে খাওয়ায়, জবান দিয়ে একটা বারের জন্য বের হয় না, বউ আজকে তোমার রান্না তো টাঙ্গালের রান্না ফেল, সব হোটেল ফেল, তোমার রান্না যদি আজকে হোটেলে দেওয়া হয় তাহলে সব হোটেল ফেল হয়ে যাবে। এরকম প্রশংসা জবান দিয়ে কেন বের হয় না? সবার জন্য বের হয়, বোর জন্য বের হওয়া দরকার ছিল। কেন? যদি সংসার শান্তি রাখতে চান একটু পাম্পিং করেন। আল্লাহর রাসূলও করেছেন, আল্লাহর রাসূলও করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল নিয়ে মাঝে মাঝে খেলতেন, তিনি দৌড় প্রতিযোগিতা দিতেন, মাঝে মাঝে তিনি প্রশংসা করতেন। নারীদের প্রশংসা করলে নারীরা গলে যায়। আপনি যদি খাবার আইটেম বাড়াইতে চান, খাবারের প্রশংসা করবেন, বেশি বেশি প্রশংসা করবেন, খাবার 2 আইটেম প্রশংসা করবেন, পরের দিন আইটেম একটা বেড়ে যাবে। এটাই নিয়ম, প্রশংসা করতে হয়, করবেন। আল্লাহ রসুল করেছেন, আর এর দ্বারা ভালোবাসাকে আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, বিবাহিত অবিবাহিত সবাইকে বলি, সংসার যদি শান্তিময় হয় তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি দেয়, ওই সংসারের উসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দেয়। আজকে আমাদের সংসারগুলো জাহান্নামের আগুনে জ্বলছে, এটার সবচেয়ে বড় কারণ আজকে আমরা যতটা ফেসবুকে সময় দেই, যতটা আমরা সোশ্যাল মিডিয়ায় সময় দেই, ততটা বউ বাচ্চা কিংবা আত্মীয় স্বজনকে সময় দেই না।
আমরা রোবোটিক লাইফ হয়ে গেছি, রোবোটিক লাইফ। সময় দিবেন। আল্লাহ আমার মা বোনদেরকে, আমার যুবকদেরকে সবাইকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন।